চাল ডালটা ছেড়ে দিচ্ছি। ছেঁকে রেখেছিলাম, জল ছেঁকে রেখেছিলাম। এইগুলো এবার একসাথে ভেজে নেব। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দেবো হলুদ, আগে হলুদ দিয়েছি একটু। আমি খিচুড়ি বানাবো, তার জন্য আমি 1 বাটি চাল নিয়ে নিচ্ছি। এটা 200 গ্রাম মতো হয়, ঠিক আছে। মুসুর ডাল 1/2 বাটি মতো মুসুর ডাল নিয়ে নিলাম, 100 গ্রাম এতে মিশিয়ে দিলাম। এবার এগুলো আমি ধুয়ে নেব। এবার আমি এতে আগে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, প্রায় 50 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। হাফ টিস্পুন জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একসাথেই সব দিচ্ছি। তার আগে একটুখানি নুন দিয়ে দিই, নয়তো ভীষণ ছিটবে। হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। সাধারণ, যেহেতু বৃষ্টি হচ্ছে, সাধারণ খিচুড়ি করব। আচ্ছা, এবার এতে দিয়ে দিচ্ছি, আঁচ কমিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন বাটা। চার চামচ মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, 2 চামচ মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি একটু টমেটো বাটা, 2 চামচ মতো টমেটো বাটা। এবার এতে দিয়ে দেবো 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ভাজছি। তার সাথে দিয়ে দেবো ভাজবো একটু গোটা বাদাম। গোটা বাদাম এই কারণেই এর সাথে দিচ্ছি, কারণ এটা তো সিদ্ধ হবে, অতএব মোটমোটে থাকার ব্যাপার নেই, তাই জন্য একসাথে এটা ভাজছি। এবার এর সাথেই দিয়ে দেবো চাল ডালটা ছেড়ে দিচ্ছি। ছেঁকে রেখেছিলাম, জল ছেঁকে রেখেছিলাম। এগুলো এবার একসাথে ভেজে নেব। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দেবো হলুদ, আগে হলুদ দিয়েছি একটু,
এবারেতে দিয়ে দেবো হলুদ, হাফ টিস্পুন মতো হলুদ দিলাম। হলুদটা একটু বেশি লাগবে যেহেতু এটা খিচুড়ি হবে, বাড়বে আরও। তো জলটা মোটামুটি শুকিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, এটাও হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। একবারে সব দিয়ে নেড়ে চেড়ে আমি বসিয়ে দেবো। মোটামুটি জল শুকিয়ে গেছে, চালের জল বা আদা রসুন পেস্ট বা পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট, যে বাটাগুলো ছিল সমস্ত কিছু জল শুকিয়ে গেছে। এইবারে এতে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল, অনেকটা পরিমাণে এবার এতে জল দিয়ে দিচ্ছি, প্রায় 500 ml মতো, মানে একদম ডুবে যাবে। এইভাবে আমি জল দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে রেখেছি এখন। আর ওদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এটা আমি হাঁড়িতে শিফট করে নিচ্ছি। এবার আমি এটা ঢেলে দেব। আস্তে করে গ্যাস কমিয়ে রেখেছি। হাঁড়ির জলটাও কিন্তু গরম জল, হাঁড়িতেও জল গরম করে নিয়ে আস্তে করে এটা করে দিচ্ছি। চাল ডাল অনেকটাই বেড়ে গেছে, সিদ্ধ হয়েছে। কারণ খিচুড়ি তো এতে কড়াতে তো করা যাবে না, কম পরিমাণে তো নিয়ে নিই, প্রায় 300 গ্রাম মতো রয়েছে। এইবারে এতে আমি নুন দেব। এবার আন্দাজ মতো নুন দেব। 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই খিচুড়িতে কোনো রকম মিষ্টি দেবো না, যারা দিতে চান দিতে পারেন। আমি মসুর ডালের খিচুড়িতে কোনো রকম মিষ্টি দিই না। এবার এটা ঢাকা দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে ঢাকা দেব আধ ঘন্টার জন্য। ঢাকাটা কিন্তু পুরো বন্ধ করলে হবে না, একটু মুখটা এইভাবে খুলে রাখতে হবে, তা নাহলে কিন্তু উতলে পড়বে। আর আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। এবার আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি। কথা বলি, যাদের যা কিছু সিজনাল ভেজিটেবলস আছে দেওয়ার ইচ্ছা হলে দিতে পারেন। তো আমি দিচ্ছি না, কারণ আমরা নর্মালি এই প্লেন যে খিচুড়ি এটাতে আলু দিয়ে খেতাম। তো আলু তো আমার বারণ আছে, যার জন্য আলুটা একটু অ্যাভয়েড করি। তবে শীতের সবজি হলে ফুলকপি, মটরশুঁটি, সবজিগুলো বিনস, গাজর, এগুলো মাস্ট, এগুলো দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তো এখন যেহেতু বর্ষার সময় বা শীত ছাড়া অন্যান্য সময় আমি খুব একটা মুসুর ডালের খিচুড়ি করলে দিই না। আর মুগ ডাল গোবিন্দভোগ চালে যদি করি তখন আমি মিষ্টিটাও কিন্তু দিই, এবং সেটাতেও আমি কিন্তু খুব একটা মানে সবজি দিই না। সব শীতকালে করলে পরেই সবজি দিই, শীতকালে না করলে সবজি দিই না। ঠিক আছে, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার হয়ে গেছে খিচুড়ি। এবার আমি এতে আবার দিয়ে দেবো গরম মশলা। মোট 1 চামচ মতো গরম মশলা, আগে দিয়েছি হাফ চামচ, এখন দিলাম আরও হাফ চামচ। আর দিয়ে দেবো এতে 1 চামচ মতো ঘি। আমি বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার এটাকে নেড়ে নেব, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব। একদম রেডি টু সার্ভ, কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম দেব, ঘি গরম মশলার গন্ধটা যাতে পুরোপুরি মিশে যায়। আজকের মতো রান্না আমার এখানেই শেষ। কালকে আবার কিছু নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। আমার মসুর ডালের খিচুড়ি রেডি টু সার্ভ।
কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।